আসসালামু আলাইকুম বন্ধুরা, নিহা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাড্ডুর রেসিপিটি দেখার জন্য। এই লাড্ডুটা আমি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি সেটাই আজকের রেসিপিতে দেখাবো। রেসিপিটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো বন্ধুরা আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম সাবু নিয়েছি। আপনারা ছোটো দানাযুক্ত সাবুটা নেবেন। এখন আমি সাবুটাকে ভিজিয়ে রেখে দেবো 3 ঘন্টার জন্য। যত বেশি সাবুটাকে ভিজিয়ে রাখবেন লাড্ডুটাও কিন্তু ততটাই নরম হবে। সাবুটাকে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 3 ঘন্টা পর। কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা ও এলাচ। তেজপাতা এলাচটাকে আমি একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাগুগুলোকে ভালোভাবে পানি ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সাগুগুলো দলা পেকে যাবে। সাগুগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে রেড ফুড কালারও অ্যাড করতে পারেন। এখন কালারটার সাথে সাগুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির পরিমাণটা গাঢ় হয়। এখন দিয়ে দিচ্ছি মগজ। আপনারা চাইলে এখানে আরও ড্রাই ফ্রুট অ্যাড করে নিতে পারেন। মগজটা দিয়ে এখন আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে সাগুটা আমার লাড্ডুর শেপ দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে হালকা পরিমাণে ঠান্ডা করে নেব। সাগুটা যখন হালকা পরিমাণে ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এখন লাড্ডুর শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের সাইজ মতো শেপটা দিয়ে নেবেন। আমি এখন গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, অল্প সময়ে কীভাবে আমি এই লাড্ডুটা তৈরি করে নিলাম। আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।